সকলে বলুন আজ থেকে নামাজের মধ্যে একগ্রতা অ্যাটেনশনটা আল্লাহর উপরে রাখবো। আর 2 নম্বর ধীর স্থিরভাবে নামাজ পড়বো বলি ইনশাআল্লাহ। কারণ এক শ্রেণীর নামাজি আবার নামাজ পড়েই জাহান্নামে যাবে। কি আশ্চর্য কথা! হ্যাঁ, নামাজ পড়ে আবার জাহান্নামে যেতে হবে। তাহলে নামাজ পড়ে যদি জাহান্নামে যেতে হয় তো ওই নামাজ আমি পড়বো কেন ওই রকম করে? বললে আপনি এরকম প্রমাণ পেয়েছেন? আছে হাতে। সূরার নাম মাউন, কোরআন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। গাড়ি চালাতে গেলে ট্রেনিং লাগে না লাগে না নাকি? একটা ওই আনপড ইললিটারেট ব্যক্তি আপনি গাড়ি কিনে তার হাতে ধরিয়ে দিয়েছেন, 4 চাকা, BMW হোক, মার্সিডিজ বেঞ্জ হোক বা ফেরারি হোক, দামি গাড়ি, হ্যাঁ, হাতে ধরিয়ে দিয়েছেন। কোনো এক্সপিরিয়েন্স নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, খালি নাকি শুনেছে একটু গাড়ি চালাতে পারে। দুর্ঘটনা ঘটতে পারে না ঘটবেই? কোনটা ঘটবেই? গাড়ি চালানোর জন্য ট্রেনিং লাগে, ঘরের দেয়াল গাঁথতে গেলে ট্রেনিং লাগে, প্রত্যেকটা কাজে ট্রেনিং লাগে। নামাজের ট্রেনিংটা হবে কই? কবে হবে? কবে দেব? আমার চাচা নামাজ পড়ছে, আমিও তাই নামাজ পড়ছি। আমার বাপ নামাজ পড়ছে, আমিও তাই নামাজ পড়ছি। আমার মা নামাজ পড়ছে, আমি তাই নামাজ পড়ছি। নামাজের জন্য অবশ্যই ট্রেনিং লাগবে। এই ট্রেনিংটার জন্য ঘর ছাড়তে হয়, দাওয়াত ও তাবলীগের সঙ্গে মিশতে হয়, আলেম ওলামাদের কাছে বসতে হয়, মক্তবে বাচ্চার মতো শিখতে হয়, হাক্কানি ওলামাদের মজলিসে গিয়ে বসতে হয়। আর অবসর সময়ে আমার নামাজটা হচ্ছে কিনা ইমাম সাহেবের জিজ্ঞাসা করতে হয়। ইউটিউবে দেখে নামাজ পড়লে নামাজ হবে না। ইউটিউবে দেখে নামাজ শিখেছ, চিন্তা করতে পারছো? ইউটিউবে নামাজ শিখছে, কত বড় পাকা মাল, একবার চিন্তা করো। এই জন্য আলেমের কাছে বসে দিন শিখবেন, বলুন ইনশাআল্লাহ। নামাজে রুকু থেকে উঠে দাঁড়িয়ে ওয়াজিব ছেড়ে গেল, নামাজ নষ্ট হয়ে গেল। এখানে 50% মানুষের নামাজ শেষ, আর 20% মানুষ 2 সেজদার মাঝখানে মোটেই বসে না। আপনি দেখবেন মসজিদে গিয়ে, দেখবেন খালি আমার কথাগুলো মিলিয়ে ফজরে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বলার পরে উঠে বসে আল্লাহর নবী বলতেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াফিনি। আরে এটা না বলতে পারো, কমপক্ষে সুবহানাল্লাহ পরিমাণ বলতে যত সময় লাগে অতটা পরিমাণ তুমি বসে থাকো। 2 সেজদার মাঝখানে বসো। বসা হলো ওয়াজিব। বসা কি ওয়াজিব। ওয়াজিব ছেড়ে গেলে সাহু সেজদা দিতে হয়। সোনাবেরা কাঠঠোকরার মতো, পাখির মতো, মুরগির মতো ঠক ঠক করে সেজদা দিল, সাহু সেজদা দিল না, নামাজ নষ্ট হলো। আর খালি বলছে হুজুর নামাজ পড়ছি, কেন আল্লাহ দোয়া কবুল করে না? আরে নামাজটা হয় নাই, তা দোয়া উপরে উঠবে কি করে? আমরা যারা মুসলমান হয়েছি আমরা তো মানে ওই বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কি গো, এমনি এমনি হয়ে গেছি। বাপ মুসলমান, ছেলে মুসলমান, কলেমা পড়ে নিলাম, মুসলমান হয়ে গেল। কলেমা পড়ার পরে তার দায়িত্বটা কি বলুন? ইমানের পরে দায়িত্বটা কি? হ্যাঁ, নামাজ। কোন নামাজ? খালি জুমার নামাজ, তাই তো? ইমান আনার পরে খালি জুমার নামাজ। আর সবচাইতে পাকা ইমানদার হলো 2 ঈদে যারা নামাজ পড়ে, সবচাইতে পাকা। হ্যাঁ, 2 ঈদে পড়ছে মানে ওর মতো ইমানদার পৃথিবীতে একটাও নাই। আর জুমার দিন যদি পড়ে তাহলে আর ইমানটা আর একটু কম। আর যদি প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়তে যায় ওর ইমানটা আছে বলে মনে হয় না, তাই তো নাকি? হ্যাঁ, মুসলমান ইমান এনেছে, নামাজ পড়ে না, তার ইমান নষ্ট হয়ে যেতে পারে। নবীর হাদিস, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো, আল্লাহর সঙ্গে কুফরি, দিনের সঙ্গে কুফরি করলো। একটা মুসলমানের দিন শুরু হয়, ফার্স্ট মর্নিং শুরু হয় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে, বলুন সুবহানাল্লাহ। একটা মুসলমানের দিনের শুরু হবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে। মসজিদে যখন বলা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ,
এসো নামাজের দিকে। মুয়াজ্জিন আবার রিমাইন্ড করে দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। কত কল্যাণ চাও, লাভ যদি চাও, উন্নতি যদি চাও, ডেভেলপ যদি চাও, জীবন যদি তুমি নষ্ট না করতে চাও, তাহলে আল্লাহর সঙ্গে দিনের শুরুতে একটু সাক্ষাৎ করে যাও। কার সঙ্গে সাক্ষাৎ? আল্লাহর সঙ্গে। আবার জোহরের সময় দুপুরে চলে আসবে, বিকালে একটু চলে আসবে, মাগরিবে সূর্যাস্তর সময় চলে আসবে, রাতে ঘুমাতে যাওয়ার আগে আরেকবার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে যাবে। বললে হুজুর যদি এটা ঠিক মতো কন্টিনিউয়াস করি তাহলে আমার কি লাভ আছে বলো? আমার আল্লাহ শুনিয়ে দিচ্ছে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 18 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, একদম সূরা মুমিনুনের দেখবেন 8টা 9টা আয়াতের শেষে অংশটা আল্লাহ বলছেন, শোনো আমি আল্লাহ যারা নামাজকে হেফাজত করেছে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস আমি আল্লাহ বানিয়ে দেব। জান্নাতের সংখ্যা হলো 8টি। 8টির মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন, সবচাইতে সম্মানিত, সবচাইতে আল্লাহর কাছে আলা মাকাম, উচ্চ মাকামের, সবচাইতে মোস্ট যেটা গুরুত্বপূর্ণ, যেটা উত্তম মর্যাদার, তার নাম হলো জান্নাতুল ফিরদাউস। নামাজকে হেফাজত করবে যারা, আল্লাহর জান্নাতুল ফিরদাউসে অংশগ্রহণ করবে তারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে। অনেক মুসলমান আছে বাবা এখনো নামাজ পড়ে না বলবো না, নামাজ জানে না। কি জানলে তো পড়বে। যে জিনিসটা জানে না সেটা করতে ভালো লাগে না, আর যে জিনিসটা আমরা জানি না সেটা আমাদের মোটেই ভালো লাগে না। একটা ছেলে বীজগণিতের অঙ্ক করতে পারে না, তার কাছে একটা অঙ্ক দিলে এ বি লিখে বেশ অঙ্ক ভালো লাগে না, ও করবে না। একজন ইংলিশ পড়তে পারে না, তার কাছে একটা ইংলিশ গ্রামার বই দিলে কি বুঝতে পারছে না, ও রেখে চলে যাবে। আসলে নামাজ সম্পর্কে আমাদের সমাজের মুসলমানদের কনসেপশন, মুসলমানদের ধারণা ন্যূনতম 0 পর্যায়ের, যার কারণে আমরা নামাজ কাজা করি। নামাজের গুরুত্ব নেই, নামাজ সম্পর্কে ধারণা কম, এটা না পড়লে ক্ষতি কত এটা আমাদের জানা নাই। তো নামাজের গুরুত্ব সম্পর্কে একটা দুটো কথা বলবো বাবা, বলি আবার অন্য কথা যাচ্ছি। প্রথম হলো, পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু তাআলা পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 45, সূরার নাম আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা। মাকড়সার নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। কি নাম বললাম? মাকড়সা দেখেছেন আপনারা? আপনাদের নরেন্দ্রপুর থানা নাকি? নরেন্দ্রপুর থানা, এখানে মাকড়সা নেই, আছে? এই মাকড়সার নামে আল্লাহ একটা সূরা দিয়েছে। তো মাকড়সা সূরার 45 নম্বর আয়াত আনকাবুত। কি বলছেন আল্লাহ? উতলু মা উহিয়া। খালি নামাজের দুটো একটা গুরুত্বপূর্ণ লাভ বলছি, যেটা আপনার সমাজের জন্য লাভ, খালি ওই নিজের জন্য লাভ না, নামাজ পড়লে সমাজেরও লাভ আছে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহর কালাম। আল্লাহ বলছেন, নবী আপনার উপরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে যে ওহী পাঠিয়েছি, ওহী দ্বারা, জিব্রাইল দ্বারা যে কিতাব পাঠিয়েছি ওটা আপনি তেলাওয়াত করুন। কিতাব পড়ুন, কিতাব তেলাওয়াত করুন। কোরআন চুমুখে এই শোকেশে রেখে দেওয়া কোরআন না। মারা গেছে মেয়েরা গিয়ে ঝুলে ঝুলে 3 কদম, এজন্য কোরআন না। বাড়িতে মিলাদ পড়ে পড়ে খাচ্ছে, এজন্য কোরআন না। ছেলের ভূত ধরেছে, হুজুরের কাছে ছুটে গিয়েছে, ফুঁক দাও, এজন্য কোরআন না। গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, সামনে একটা ঝুলিয়ে দিলাম, অ্যাক্সিডেন্ট থেমে গেল, এজন্য কোরআন না। কি শুনছেন আপনারা? ওটা পড়তে হয়, আমল করতে হয়।
ওর উপরে চলতে হয়, তবে সমাজে আপনার জীবনটা ভাগ্যটা পাল্টে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? খালি চুমো খাই, তুলে রাখি। রমজান মাস আসলে দুলে দুলে 3 খতম 4 খতম 5 খতম নিজে পড়ে, আর হুজুরের বেলা হুজুর বকশে দাও। কি করে না করে না? হ্যাঁ, এখনো পর্যন্ত মেয়েরা হুজুর 3 খতম। তুমি তো পড়লে, তুমি নিয়ত করলে যে অক্ষর পড়বে সেই নেকি পাবে। নিয়ত করে পড়ে কষ্ট করে 30 পারা পড়ে ও হুজুরের আশায় বসে আছে। হুজুর যদি এখন 1 বছর না বকশে দেয়, আল্লাহ সওয়াবটা এরকম ঝুলিয়ে রাখবে ছাদের নিচে, নাকি? আরে বলছেন না কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়াতের উপরে, নিয়ত মানে ইচ্ছা, আপনার মনের যে ইচ্ছা, ওর নাম হচ্ছে নিয়ত। তো আপনার মনের মধ্যে কি ইচ্ছা আছে আল্লাহ জানেন না? জানেন না? যখনই কোরআন পড়বেন নেক নিয়ত করে পড়বেন। আল্লাহ বলছেন আপনি কিতাব তেলাওয়াত করুন, আর সাথে সাথেই বললেন ওয়াকিমিস সালাত, নামাজ কায়েম করুন। প্রশ্ন এবার উঠল, নামাজ কায়েম করলে কি লাভ আছে? লাভটা কি আছে? আল্লাহ বলছে ইন্না, নিশ্চয়ই, সালাত, নামাজের আরবি সালাত। কি বললাম? সালাত। কোরআনে কিন্তু নামাজ শব্দটা, এটা ফার্সি শব্দ থেকে এসেছে। নামাজ যেমন আমরা বলি রোজা, এটা ফার্সি, আসলে আরবিতে হবে সৌম বা সিয়াম। শুনছেন আপনারা? জাকাতটা আরবি শব্দ, হজটা আরবি শব্দ, নামাজ আর রোজাটা এটা আরবি না। আপনি কোরআনে যদি বলেন রোজা কোথায় আছে, কোনো জায়গায় রোজা নেই, প্রচুর জায়গায় সৌম আছে, সিয়াম আছে। হ্যাঁ, তো নামাজকে কোরআনে প্রায় 82 জায়গার কাছাকাছি বলা হয়েছে সলাত। কোথাও বলা হচ্ছে আকিমিস সলাত, কোথাও বলা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা, বিভিন্ন জায়গায় সলাত বলা হচ্ছে। তো আল্লাহ কি বলছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত দুটি কাজ করে। একটা হলো অশ্লীল পাপাচার, আর একটা খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে, দূরে রাখে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। নামাজ মানুষকে কি করে? নিকৃষ্ট অশ্লীল পাপাচার ফাহেশ কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখতে পারে। এইবার প্রশ্ন করবে হুজুর আমরা তো দেখি দাড়ি আছে, নামাজ পড়ে, আবার লটারির টিকিট কাটে। কি গো, আপনার এলাকায় নাই? আছে? দাড়ি রাখে, নামাজ পড়ে, আবার লটারির টিকিটের সামনে গিয়ে টিকিট বিক্রি করে কাটে, এমাল এলাকায় আছে? একজন না দুজন? দুজন। তাহলে নামাজ তো তার বাধা দিল না। নামাজ তো আল্লাহ বলল নামাজ খারাপ কাজ থেকে বাঁচায়, অশ্লীল পাপাচার কাজ থেকে বাঁচায়। তাহলে নামাজ পড়ে লটারির টিকিটে গেল কিভাবে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? অনেকে সন্দেহ করবে, তাহলে আল্লাহর কথাটা কি বললো? আল্লাহ বললো নামাজ বাঁচায়, আর এলো টিকিট কাটছে। নামাজ পড়ে আবার ওজনে কম দেয়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে আবার সুদের মাল খায়, নামাজ পড়ে আবার 2 নম্বরই কথা বলে। আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, ফিরিয়ে রাখে। নামাজ পড়ে তাহলে 2 নম্বরই করলো কেন? তার কারণটা কি? কারণ আবিষ্কার হলো ওই ব্যক্তির নামাজ নামাজ নয় যার নামাজটা খুশু করে পড়া হয়নি, যে নামাজে রুকু ঠিক করেনি, সেজদাটা ঠিক করেনি, কি নিজে পড়েছে তার উচ্চারণটা জানে না, যেটা যে পড়ছে তার মানে মতলব বোঝে না। নামাজ পড়ার পরে কোনো ব্যক্তি যদি খারাপ কাজ থেকে বিরত না রাখে, খারাপ কাজ থেকে যদি দূরে না থাকে, নামাজ পড়ার পরে যদি অহরহ তার দ্বারায় অসামাজিক কাজগুলি একের পর এক যদি হয়ে যায়, বুঝতে হবে তার নামাজটা কবুল হয়নি। কিছু বুঝতে পেরেছেন বাবা? নামাজ পড়ে চায়ের দোকানে বসে বসে মিথ্যা কথা বলছে, গীবত করছে, নামাজ পড়ে পড়ে মানুষের পিছনে কাঠি মেরে বেড়াচ্ছে, নামাজ পড়ে পড়ে সুদের মাল খাচ্ছে, নামাজ পড়ছে আবার ওজনে কম দিচ্ছে, বুঝতে হবে ওই নামাজটা তার কবুল হচ্ছে না। তাহলে নামাজ নিশ্চয়ই মানুষকে খারাপ কাজ থেকে তখন বাঁচাবে উনি নামাজে যেটা পড়বেন সেটা কি বলছেন সেটা বুঝতে হবে আগে। প্রচুর লোক নামাজ পড়া বলে হুজুর এত নামাজ পড়ছি কিন্তু মন বসে না। শুনছেন আপনারা? নামাজ পড়ছে মন বসে না। একদিন আসরের নামাজ হলো, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিল, সালাম 3 রাকাতে ফিরিয়ে দিয়েছে। আসরের নামাজ ক রাকাত? 4 রাকাত। ইমাম কনফিউজ হয়ে গেছে, কনফিউশন হয়ে জিজ্ঞাসা করছে মুসাল্লিদের যে আজকে নামাজটা ক রাকাত হলো? মুসাল্লিরা বলছে হুজুর আমরাও জানি না ক রাকাত হলো।
ইমাম সাহেব বলছি কারা এরা? 3 রাকাত কি 4 রাকাত আমি নিজেই ঠিক করতে পারছি না, আর মুসল্লিদের জিজ্ঞাসা করছে বাবা ক রাকাত পড়লাম, ওরা বলছে আমরাও বুঝতে পারছি না যে ক রাকাত হলো, 3 না 4 না 5। কি শুনছেন? একজন মুরব্বি কি গো, হ্যাঁ এই মুরব্বি বলা এখন খুব মানে বলা যাচ্ছে না, মুরব্বি বলে সে মানে সেই মুরব্বি, খুব সমস্যা। একজন সিনিয়র সে বলল নামাজ আজকে 3 রাকাত হলো। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে কি করে তুমি গুনলে বলো? তো এই মুরব্বি বলছে আমি প্রত্যেক দিন নামাজে আসি, আমার 4টে দোকান আছে, আমি 4 রাকাত নামাজ শেষ 4টে দোকানের হিসাব শেষ। শুনছেন? 1 রাকাত নামাজ 1টা করে দোকানের হিসাব চালাই। তো আজকে সবে 3টে দোকানের হিসাব হলো, বিল্ডাসের দোকানের হিসাবটা সবে করব, ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, তার মানে 3 রাকাত। কি মাল চালাচ্ছে দেখো, এটা নামাজ? সাহাবারা নামাজে দাঁড়িয়েছে, কোরআন তেলাওয়াত করেই যাচ্ছে। সূরা বাকারা শুরু করলো, সূরা বাকারা শেষ করে দিল। আল ইমরান শুরু করলো, আল ইমরান শেষ করলো। সূরা নিসা শুরু করলো, সূরা নিসা শেষ হয়ে গেল। আর আমাদের নামাজে ফজরের নামাজ পড়ছে ফালাক আর নাস দিয়ে, কুলাউযু রাব্বিল ফালাক মিন খালাক কি রে, কি কোরআন পড়ছে রে? একটা মাকরাজ সহি নয়, একটা উচ্চারণেই সহি নয়। ফেরেশতারা খাতা খুলে খাতা বন্ধ করে চুপচাপ বসে আছে। আল্লাহ বলছে লেখ, বলছে কি লিখবো? বলছেটা কি? ও বলছেটা কি ওটা? হ্যাঁ, কোরআন কিভাবে পড়বেন? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, সূরা মুজাম্মিল 29 পারা। আল্লাহ বলছে গো আমার হাবিব, তুমি যখন কোরআন পড়বে একদম থেমে থেমে তাসবিহ আর তারতিলের সঙ্গে পড়ো। এই কোরআনটা পড়তে হলে মক্তবে যেতে হয়, ইমাম সাহেবের কাছে বসতে হয়, প্রতি মাসে দাওয়াত ও তাবলীগের সঙ্গে বসতে হয়। ওই শুধুমাত্র ঘরের কোণে বসে বসে চোখ বুজিয়ে বসে থাকলে সহি করে কোরআন কখনো শেখা যায় না। শিখবো ইনশাআল্লাহ, আল্লাহ রাস্তায় সময় দেব ইনশাআল্লাহ। মক্তবের ছাত্রদের মতো ইমাম সাহেবের কাছে, ওলামাদের কাছে কোরআন শিখবো বলি ইনশাআল্লাহ। নামাজের মধ্যে মন না বসার 2টো কারণ আমার কাছে ধরা পড়েছে। 1 নম্বর কারণ হলো নামাজে যেটা পড়ছে সেটা বোঝে না। বললাম আল্লাহু আকবার, কি বললাম? কেউ যদি বলে আল্লাহু আকবার মানে আল্লাহ তুমি কি সবচাইতে বড়, এটা বললে নামাজটা সাথে সাথে নষ্ট হলো, ওর হুঁশ নাই। আল্লাহু আকবার ফাসাতে নষ্ট হয়ে গেল। আবার রুকু থেকে উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা, সিজদায় যাওয়ার সময় বলছে আল্লাহু আকবার, ওটাও নষ্ট হয়ে গেল। কথা শুনছেন না শোনেন না? তো আল্লাহ পাকের নবী বললেন সেই ব্যক্তির নামাজটা নামাজ না যে নামাজের মধ্যে কোনো খুশু থাকে না। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল। কোন মুমিনেরা? যার নামাজটা খুশু হয়েছে, এমন ভাবে নামাজে দাঁড়াবে যেন আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি। আর আমি আল্লাহকে দেখতে যদি না পাই, কমপক্ষে এই ধারণাটা তৈরি হবে আল্লাহ তিনি আমাকে দেখছেন। এমন ধারণা যখন তৈরি হবে, নামাজের নিয়ত বেঁধে ঘড়ির দিকে তাকাবে না। নামাজের নিয়ত বেঁধে আমার বিবি কি করছে, বাচ্চা কি করছে, দোকানটা চলছে কিনা, বাড়িতে কেমন কি আছে সব চিন্তা থাকবে না। খালি মনে মনে ভাববে রব্বানা আমি আপনার সামনে দাঁড়িয়ে গেছি, আপনি আমার রব। তারপরে আল্লাহু আকবার বলার পরে প্রত্যেকটি দোয়া তাসবিহ এগুলো অর্থ সহকারে পড়ার চেষ্টা করবে, তবে নামাজে মন বসবে। আর 2 নম্বর হলো নামাজটা ধীর স্থিরভাবে পড়লে তবে নামাজে মন বসবে। সবচাইতে নিকৃষ্ট চোর সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজে চুরি করে। নামাজ কেন হয় না? রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, কি রে বাবা সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলার পরে সামি আল্লাহু লিমান হামিদা এটা বলার পরে 1 তাসবিহ পরিমাণ দাঁড়ানো ওয়াজিব। দাঁড়ালেন না, সেজদায় চলে গেলেন, ওয়াজিব ছেড়ে গেল। সাহু সেজদা দিলেন না, নামাজটা নষ্ট।
4 মিনিট নামাজ পড়ে 10 মিনিট দোয়া করছে। আরে নামাজ তোই দোয়া। নামাজের আরেকটা নাম হচ্ছে দোয়া। সূরা ফাতিহার একটা নাম হচ্ছে দোয়া। সাহাবাদের সমস্যা হলে নামাজের মাধ্যমেই দোয়া করতেন, আর আমরা বেনামাজির বাড়িতে মিলাদ করছি। কি গো? হ্যাঁ, বেনামাজির বাড়িতে আবার মিলাদ, চিন্তা করতে পারছেন? বেনামাজির বাড়ি কি মিলাদ হবে? আল্লাহ তার বরকত দিও। আল্লাহ বলছে বেনামাজির কোনো ইবাদতেই কবুল না, তো মিলাদ করে কি করবি?